প্রিপারেশন এসপি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটি পরীক্ষাতেই থাকবে, মানে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় তাতে এই টপিক থেকে একটা কোশ্চেন কিন্তু থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমরা রেগুলার বেসিসে যে তোমাদের লাইভ ক্লাস নিয়ে আসি, তার মধ্যে আজকে এই ক্লাসে আমরা ইরান, ইউএসএ এবং ইসরায়েল এদের যে কনফ্লিক্ট, এটা আমরা থিওরি আকারে সমস্ত জিনিসটা বুঝবো। তার পাশাপাশি আমরা যেভাবে প্রত্যেকটা টপিক থেকে বেস্ট 5 এমসিকিউ প্র্যাকটিস করি সেটাও করব, ঠিক আছে? যারা যারা নতুন আছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি জয়েন করে আছো তোমরা দেখবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে। এই পিডিএফটা তোমরা ফ্রিতে পেতে চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, ঠিক আছে? আমরা টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিনের ক্লাসের যে পিডিএফ সেটা কিন্তু প্রোভাইড করে দিই। অলরেডি আমরা এই সেশনে আজকে 3 নম্বর ভিডিও, অলরেডি দুটো ভিডিও আমরা তৈরি করেছি। একটি তোমরা জানো আর E20 পেট্রোল এর উপর আমরা বানিয়েছিলাম, এবং তার পাশাপাশি আমরা কালকে বানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল বিধানসভা, ঠিক আছে, এবং মন্ত্রিসভা। তো মানে সেই ভিডিওগুলো তোমরা অলরেডি আমাদের চ্যানেলে পাবে, বাট তার পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করে দিচ্ছি। যেটা বিষয়টা দেখো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যে সংঘাত, এটা কিন্তু গোটা বিশ্ব এর জন্য সাফার হয়েছে। তো দেখো আমরা মধ্যপ্রাচ্য সংঘাত এবং যদি আমরা ভূ রাজনীতির তথ্যসমূহগুলোকে এক ধার থেকে দেখি, তো দেখো সংঘাতের কারণটা কি, কি কারণে এত বড়, তোমরা জানো যে বিশ্বযুদ্ধ হতে হতে থেমে গেল। তো সেটার মূল কারণ হচ্ছে দেখো ইরানের পারমাণবিক কর্মসূচি বা নিউক্লিয়ার প্রোগ্রাম। এটা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মধ্যপ্রাচ্যে শিয়া প্রক্সি গোষ্ঠীসমূহ, যেমন তোমরা জানো কিছু গোষ্ঠী রয়েছে হিজবুল্লাহ, তাই না, বা তোমার হচ্ছে কি হুতি, এই সমস্ত কমিউনিটি তারা শিয়া প্রক্সি গোষ্ঠী হিসাবে আমরা দেখতে পাই, এবং তারা মানে একটু উগ্রপন্থী টাইপের আর কি, ঠিক আছে? তো তারা মানে কি বলবো যে যে মূলত হচ্ছে কি তোমার ইসরায়েলের সাথে তাদের একটা সরাসরি সংঘাত চলছিল। তো এবং তার পাশাপাশি শুধু তাই নয়, এই যে মূল কারণ হচ্ছে কি হিসাবে যেটা দেখা গেল যে নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা ইরান শুরু করেছিল, এবং তার জন্য ইউরেনিয়ামগুলোকে তারা সঞ্চয় করা শুরু করেছিল, এটাই হচ্ছে মূল কারণ। এবারে দেখো একটা চুক্তি ছিল, দেখো ইরান নিউক্লিয়ার ডিল, যেটা 2015 সালে ইরান এর সাথে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে P51, অর্থাৎ ইউএস, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না এবং জার্মানি একটা চুক্তি হয়েছিল, এবং 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয় এই চুক্তি থেকে। এবারে তোমরা জানো যে এখানে কৌশলগত একটা সামুদ্রিক পথ যেটা ইরানের কবজাতে রয়েছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ। তো দেখো পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী স্থান, ভালো করে শোনো যে পজিশনটা মূলত পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এর মধ্যবর্তী যে স্থান সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। তো বিশ্বের মোট ব্যবহারের প্রায় 20% অপরিশোধিত যে তেল এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই মানে যাতায়াত করে, ঠিক আছে? এবারে ইরানের পরমাণু কেন্দ্র সমূহগুলোর নামও তোমরা মনে রাখবে। তোমার হচ্ছে কি নাতাঞ্জ, ফেরদো, তারপর রয়েছে বুশেহর, ঠিক আছে, এবং ইস্ফাহান, এই সমস্ত হচ্ছে পরমাণু কেন্দ্র। তারা সেখানে কিন্তু এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেগুলো কিন্তু তারা ইনিশিয়েট করা শুরু করেছিল। এবারে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যদি আমরা দেখি, ইসরায়েলের ডিফেন্স সিস্টেম তোমরা জানো ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ডিফেন্স সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ড, তাই না? মানে বিশ্বের মধ্যে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই টাফেস্ট বলতে পারো। তো তাদের মধ্যে দেখো আয়রন ডোম যেটা স্বল্প পাল্লার, আচ্ছা, তারপর দেখো ডেভিস স্লিং মাঝারি, এবং এরো 3 যেটা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক হিসাবে সেখানে প্রতিরক্ষা বা ডিফেন্স সিস্টেম আমরা লক্ষ্য করি। আচ্ছা, এবার দেখো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যদি দেখি আমরা, রয়েছে IAEA, এটা পুরো নাম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এদের সদর দপ্তর রয়েছে ভিয়েনা, যেটা অস্ট্রিয়াতে। আর এদের কাজ হচ্ছে দেখো আন্তর্জাতিক পারমাণবিক নজরদারি সংস্থা, ঠিক আছে? মানে কেউ যদি ইলিগেল কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম ইনিশিয়েট করে, তাহলে এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এরা কি করে সেটাকে মনিটরিং করে। আচ্ছা, এবার দেখো আমাদের সংঘাতের মূল আঞ্চলিক প্রভাব
বা কৌশলগত অক্ষ যদি দেখি আমরা, তাহলে সেটা হচ্ছে দেখো ইরান অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে সমৃদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমরা দেখি, এখানে ইউএস যে মানে তোমরা মধ্যপ্রাচ্যে যে সেন্টকম, এটা হচ্ছে দেখো ইউএস সেন্ট্রাল কমান্ড, এর অধীনে সামরিক পর্যবেক্ষণ এবং ব্লকেড পরিচালনা এবং তার পাশাপাশি ইসরায়েলকে নিরাপত্তা প্রদান করার জন্য এরা কাজ করছিল। এবং স্টেট অফ ইসরায়েল অর্থাৎ ইরানের পারমাণবিক অবকাঠামো নিষ্ক্রিয় করা, স্বায়ত্তশাসন বিমান হামলার কৌশল গ্রহণ করা, এগুলো ইসরায়েল করছিল আর কি। আঞ্চলিক সংগঠন যদি আমরা দেখি, তাহলে এখানে সৌদি আরব রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে, কাতার, কুয়েত, তাই না? এগুলো হচ্ছে কি মোটামুটি রাজ্যগুলো বিশ্ব শক্তি এবং জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এখানে তোমরা জানো আমরা যেমন আমরা যেমন হচ্ছে নলকূপ পাম্প করলে জল বেরাই, ওখানে কিন্তু সেরকম ভাবে মানে তেল বেরায় আর কি। মানে এটা কোথায় আসে যে আমরা যেমন হচ্ছে কি নলকূপ খুঁড়ে হচ্ছে সেখান থেকে জল বার করি, কাতার, কুয়েত এখান থেকে হচ্ছে তেল বেরো। এবারে দেখো এখানে তিনটি কি পয়েন্ট রয়েছে। একটা দেখো অপারেশন এপিক ফিউরি। তোমরা জানো যে এই যে অপারেশন এপিক ফিউরি, এটা ইউএস আর্মি তারা অভিযান চালায় এবং তাদের সাংকেতিক নাম হচ্ছে এপিক ফিউরি, তাই না? আচ্ছা, হরমুজ প্রণালী, এটাও গুরুত্বপূর্ণ। একটু আগেই বললাম যে ইরানের কবজায় এই হরমুজ প্রণালী রয়েছে, এর মধ্য দিয়ে খনিজ তেল এবং এলপিজি বাজারে তোমার হচ্ছে কি সরবরাহ করা হয়, যেটা ব্লক করার কারণে এটা চরম অস্থিরতা তৈরি হয়েছিল। আচ্ছা, আইএইএ তো বললাম আমি। তো এই যে তোমার সংস্থা, এটা মূলত দেখো এনপিটি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি, এর অধীনে দেশসমূহের পরমাণু সমৃদ্ধকরণ তদারকি করতে এই সংস্থা কাজ করে। দেখো আমাদের যেহেতু খুব ছোট্ট সেশন, তো এই জন্য আমরা এখানে রেখেছি তোমাদের জন্য 5টি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন দেখো, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী প্রণালী, এটা মনে রাখবে হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ। এটা অলরেডি আমরা ডিসকাস করলাম। দেখো এখানে বলা আছে যে হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর তথা আরব সাগরের সাথে যুক্ত করেছে এবং বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এবং এলপিজি এই সরু পথ দিয়ে কিন্তু পরিবহন করে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ইরান এবং বিশ্বের 6টি পরাশক্তির মধ্যে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জেসিপিওএ কত সালে স্বাক্ষরিত হয়েছিল? একটু আগেই দেখলাম আমরা 2015 সালে। এবার 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন ট্রাম্প প্রশাসনের অধীনে এই চুক্তি তারা সাময়িকভাবে সেখান থেকে বেরিয়ে আসে, তাই না? ইরানের উপরে ম্যাক্সিমাম প্রেসার নিষেধাজ্ঞা আরোপ করে, তাই না? মানে যাতে তারা এটা ইনিশিয়েট না করতে পারে, তাই না, নিউক্লিয়ার প্রোগ্রাম। আচ্ছা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বললাম, এর সদর দপ্তর তাহলে কোথায় রয়েছে? এটাও পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে ভিয়েনা, যেটা অস্ট্রিয়াতে, তাই না? তাহলে অস্ট্রিয়ার হচ্ছে ভিয়েনাতে। দেখো 1957 সালে প্রতিষ্ঠিত এই আইএইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কার্যালয় হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। এটি জাতিসংঘের অধীনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে এবং পারমাণবিক অস্ত্র বিস্তারে রোধে হচ্ছে তারা নজরদারি করে থাকে। চলো কোশ্চেন নাম্বার 4, দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য ইসরায়েল মূলত কোন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে? তো দূরপাল্লা যেহেতু বলেছে, তাই না, তাদের 3টে সিস্টেম রয়েছে। তো তার মধ্যে দূরপাল্লার জন্য আমরা কি বললাম? এরো 3, তাই না? অপশন বি এরো 3। দেখো আয়রন ডোম রকেট এবং স্বল্প মাত্রা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে। এরো 3টা দেখো বায়ুমণ্ডলের বাইরে আসা দূরপাল্লার হচ্ছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেগুলো মাঝপথে ধ্বংস করার জন্য এদের ডিফেন্স সিস্টেম। চলো আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, ইরানের বিখ্যাত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র ফেরদো কোন শহরের কাছে অবস্থান করে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসতে পারে। তো দেখো এটা হচ্ছে তোমার কম শহরে, ঠিক আছে? ফেরদো পারমাণবিক সুবিধা কেন্দ্রটি ইরানের কম শহরে কাছে পাহাড় কেটে মাটির বহু গভীরে তৈরি একটি সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র, যা আন্তর্জাতিক পরমাণু কূটনীতির অন্যতম বিতর্কিত কেন্দ্রবিন্দু, ঠিক আছে? কারণ এখানে ইরান কি করেছে দেখো, যাতে তারা নিউক্লিয়ার প্রোগ্রামকে ইনিশিয়েট করতে পারে, পাহাড় কেটে তার নিচে কিন্তু এটা তৈরি করেছে, ঠিক আছে? যাই হোক, তো এইভাবে তোমরা রেগুলার বেসিসে এই ধরনের ইনফরমেটিভ এবং যেগুলো পরীক্ষার উপযোগী তোমার যদি থিওরি জানতে চাও, তার সাথে এমসিকিউ জানতে চাও, তাহলে অবভিয়াসলি তোমরা প্রিপারেশন এসপি একাডেমি ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। ধন্যবাদ।